জিলহজ মাসের যে 10টা রাত, সেই 10 রাতের মধ্যে আমরা সে 10 রাত 10 দিন, এগুলি আমাদের জন্য অসম্ভব ফজিলতের, অসম্ভব বরকতের। সেই 10 রাতের 10 দিনে আমরা চাইলে অত্যন্ত ইখলাসের সাথে আমরা 9টি কাজ করতে পারি। সবাই বলেন কয়টি কাজ? 9টি। এই 9টি কাজ আমরা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেই ফজিলত আমাদেরকে দান করবেন কে? আল্লাহ। তো নাম্বার 1, আমরা চেষ্টা করব দিনে রোজা রাখার। সবাই বলেন কি রাখা? আমি বলবো না যে 1 থেকে একেবারে ধারাবাহিক 10 দিন রোজা রাখেন, রাখতে পারলে তো মাশাআল্লাহ ভালো। প্রত্যেকটা রোজার ফজিলত কি বলছিলাম আমি? 1 বছর। সবাই বলেন কয় বছর? 1 বছর। একটা রোজায় 1 বছর রোজা রাখা সমান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার কথা না, হাদিসে পাকে স্পষ্ট এসেছে, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানা। আমার নবী বলেছেন যে এই ব্যক্তি দিনে একটি রোজা রাখবে, এই 10 দিনের ভিতরে যে একদিনে একটি রোজা রাখবে, তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব। তাহলে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে যে রোজা রাখার। নাম্বার 2, আরাফার দিবসে, বিশেষ করে বিশেষত আরাফার দিনে রোজা রাখা। সবাই বলেন কোন দিন? আরাফার দিন। আরাফার দিন কোন দিন? অর্থাৎ 9 জিলহজ। কথা বলেন কয় জিলহজ? 9 জিলহজ। অর্থাৎ এই আরাফার দিন 9 জিলহজ, সেদিন রোজা রাখলে এমন সওয়াব আমার নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের রোজা রাখবে যেই ব্যক্তি, তার জন্য আমি আশা করছি তার 1 বছর আগের এবং আরেক বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এগুলো অনেক ফজিলত। এখানে গুনাহ বলতে কবিরা গুনাহ না, কবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে, তওবা লাজিম। এজন্য আপনি যদি প্রত্যেক দিন রোজা নাও রাখতে পারেন, অন্তত কুরবানের আগের দিন, সবাই বলেন কুরবানের আগের দিন, সেটা বললে আপনাদের জন্য সহজ। কুরবানের আগের দিন 9 জিলহজ, এদিন হচ্ছে আরাফার দিন। তো আরাফার দিনে রোজা রাখা এটা হচ্ছে আমাদের অন্যতম করণীয়, এটা হচ্ছে 2 নম্বর করণীয়। নাম্বার 3, রাতে অধিক হারে ইবাদত করা। সবাই বলেন রাতে অধিক হারে কি করা? ইবাদত করা। চেষ্টা করেন একটু মোবাইল টোবাইল কম টিপে। অনেক মানুষ ফজরের নামাজ পড়তে চায়, কিন্তু মোবাইলের কারণে সে পড়তে পারে না। মোবাইল টিপতে টিপতে এই টিকটক না ফিকটক কতগুলো বাইর হই, এগুলি আরো বড় ভয়ঙ্কর। একটা চাইলে আরেকটা আসে, একটা চাইলে আরেকটা আসে, একটার থেকে আরেকটার দিকে কোন সময় যাইতে যাইতে টাইমের পর টাইম চলে যায়, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা চলে যায়, নিজেও বুঝতে পারে না। ওই তাহাজ্জুদের টাইম হয়ে যায় আপনার মোবাইল গোতাতে গোতাতে, ঠিক কিনা? তো যার কারণে সে ইচ্ছে করলেও আর নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলবো যে আপনার চেষ্টা করেন এশারের পরপর খাবার দাবার কি মোবাইল অন্য রুমে রেখে, অন্য জায়গায় চার্জে দিয়ে অথবা অন্য রুমে রেখে আপনি বিছানায় শুয়ে যান। এভাবে 2-4 দিন যদি করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি আশা করতে পারি মোবাইল টিপার যে প্রবণতা শোয়ার সময়, সেটা ইনশাআল্লাহ তাআলা বিদূরিত হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আপনি কি করতে পারবেন? আপনি রাতে একটু প্রথম দিকে একটু ঘুমাইলেন, গভীর রাতে উঠে কিছু আল্লাহর ইবাদত করলেন, জিকির আজকার করলেন, তাসবিহ তাহলিল করলেন। আমার নবী বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, বলে এই জিলহজ চাঁদের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যেই রাতগুলো আছে, এই রাতগুলোর ফজিলত মর্যাদা প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমান। সুতরাং এই রাতগুলো আপনি ঘুমানোর জন্য না, এগুলি ইবাদত করার জন্য, এগুলি আল্লাহকে ডাকার জন্য, এগুলি তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। আল্লাহ যেন সেটা আমাদেরকে করার তৌফিক দান করেন। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। সবাই বলেন বেশি বেশি কি করা? আল্লাহর জিকির। মন মানসিকতা রাখলে আপনি যে কোনো সময় আল্লাহর জিকির করতে পারেন। মানুষের সাথে কথা বলার সময় ইনশাআল্লাহ বলবেন কি, আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ। এটা একটা কার জিকির? আল্লাহ। আমি কোনো একটা কিছু খাইছেন, বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে, যা খাইছেন, তাই এটা জিকির কার?
আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন মানুষকে পাইছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, একটু হাসি মুখে কথা বললেন, সালামটা দিলেন, এটা জিকির কার? আল্লাহ। এভাবে এভাবে একজন মানুষ চাইলে প্রতিনিয়ত মোবাইলে কথা বলছেন, হ্যাঁ ভাই ইনশাল্লাহ দেখা হবে, হ্যাঁ, এভাবে এভাবে চাইলে আপনি চাইলে এটা সব সময় আল্লাহর জিকিরের মধ্যে আপনার জিহ্বাটা লাগাই রাখতে পারেন। তো এই জন্য এই 10টা দিনে সেই প্র্যাকটিসটা করেন। হাদিসে পাকে আসছে তিরমিজিতে 3375 নম্বর সিরিয়ালে হাদিস, নবী করিম ইসলামের কাছে একজন ব্যক্তি, আব্দুল্লাহ নামক এক ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল দেন যেটা আমার জন্য সবচাইতে সহজ এবং এই আমলটা ধরে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? একদম আসান আমল, একদম আসান। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের কার্যক্রম সমূহ আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমি জানি না এগুলি যথাযথভাবে আমি আদায় করতে পারছি কিনা, কিন্তু আপনি আমাকে খুব সহজ খুব আসান একটা রাস্তা বাতলিয়ে দেন, যেই রাস্তা আঁকড়ে ধরলে আমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবো। আমার নবী বলেন, উম্মত, আমি শুধু তোমাকে এইটুকু বলবো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, বলে তুমি শুধু একটা কাজ করো, আর সেই কাজটাই হচ্ছে তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে লাগাই রাখো। এই জন্য সবসময় জিকির করতে হবে কার? যারা বলেন কার? আল্লাহ। বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লিখে রাখবেন, আল্লাহ আল্লাহ জিকির করুন, লিখে রাখবেন, নিজে নিজে আল্লাহ শব্দ লিখে রাখুন। দুরূদ শরীফ বাসাতে ছোট জায়গায়, ছোট্ট একটা জায়গায় দুরূদ শরীফ লিখে রাখুন, সেদিকে অন্তত চোখ যাওয়ার সাথে সাথে আল্লাহর জিকিরের কথা স্মরণ হবে। আমরা দেখছি যে আরবে, বিভিন্ন মধ্যপ্রাচ্যে, বিভিন্ন রাষ্ট্রসমূহে দেখা যায় গাড়ি চলতেছে হুট করে পাহাড়ের দিকে নজর গেছে, সেখানে দেখা যাচ্ছে পাহাড়ে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাহাড়ের বড় বড় অক্ষরে লেখা আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, পাহাড়ের বিভিন্ন জায়গায় জায়গায় লেখা আছে আস্তাগফিরুল্লাহ, পাহাড়ের বিভিন্ন জায়গায় জায়গায় লেখা আছে আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ, কোন কোন জায়গায় লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি যখন মানুষ দেখে যে এই ব্যক্তি ভুলে যায়, তারও অন্তত জিকির স্মরণ হয়ে যায় কার? আল্লাহ। কিন্তু এটা বড় পরিতাপ, আমাদের দেশে তো সেই সুযোগ নাই। বিভিন্ন বিলবোর্ড সমূহে শয়তানের বড় বড় ছবি দিয়ে রাখছে, নারীদের বড় বড় নায়ক নায়িকার ছবি দিয়ে রাখছে, কে ইচ্ছে করলেও আল্লাহর নাম আসলেও ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা? এই জন্য অন্তত ঘরের পরিবেশটাকে এমন করুন, কোনো কোনো জায়গায় যেদিকে সবসময় আপনার চোখ যায় সেদিকে অন্তত আপনি দোয়াগুলো লিখে রাখুন। আপনি সবসময় গ্লাস দেখেন, আয়না দেখেন, আয়না দেখার দোয়াটা লিখে রাখুন। আপনি ঘর থেকে বের হওয়ার সময় দরজার মধ্যে লিখে রাখুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘরে ঢোকার সময় প্রত্যেকদিন দরজায় তো অবশ্যই চোখ যায়, সেখানে ঘরে প্রবেশের দোয়া লিখে রাখুন। এভাবে যদি আপনি আমি আমাদের জীবনটাকে সাজাইতে পারি, তাহলে আমাদের জিহ্বাটা সব সময় চলবে কার জিকির? আল্লাহ। আর এটাই আমাদের জন্য জান্নাতে যাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তো এই 10 দিনে আমাদের বেশি বেশি কি করতে হবে? সবাই বলেন কার জিকির? আল্লাহ। তবে এই জিকিরের মধ্যে একটু তফাৎ আছে। এই জিকিরটা কিরকম হবে? এই 10 দিনের জিকিরটা একটু আলাদা হবে, আর সেটা হবে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক হচ্ছে জিলহজের 1 থেকে শুরু করে 10 তারিখ যে যা পড়তে পারেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত যেটা পড়বেন সেটা তো ওয়াজিব, আমি সেটার কথা বলতেছি না, সেটা তো অবশ্যই পড়তে হবে প্রত্যেক নামাজের পর। কিন্তু এটা আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে ভালো কাজ, সেটা হচ্ছে আপনার করণীয়। আপনি ওই 9 তারিখ শুরু হওয়ার আগ থেকেই আপনি প্র্যাকটিস করেন। আপনি প্রত্যেক দিন রাতে চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে এই জিকির করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। নাম্বার 5, সেটা কি? সেটা হচ্ছে এই 10 দিনের ভেতরে যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুর গলায় ছুরি চালাবেন না,
ততক্ষণ পর্যন্ত শরীরের কোনো লোম পশম কাটার কোনো দরকার নেই। যারা কাটবেন এখনো বাকি আছে, তাহলে আপনারা সন্ধ্যার আগে আগে অর্থাৎ চাঁদ উঠার আগে, জিলহজের দিন ঢুকার আগেই আপনারা আজকে ফ্রেশ হয়ে যাবেন। আর এই 10 দিন যাবত কাটবেন না। এটাতে ব্যাপক ফজিলত, এটা ব্যাপক ফজিলত। আমার নবী বলেন, ইদা দাখালাল আশারু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই 10 দিন ঢুকবে সে এরপর থেকে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি বিশেষ করে যেই ব্যক্তি কুরবান করবে, এই ব্যক্তি যেন কোনোভাবে তার শরীরের পশম, শরীরের অবাঞ্ছিত লোম, কোনো লোম যেন, সে পশম যেন আর কোনোভাবে না কাটে। কোনো কিতাবে আসছে, যেই ব্যক্তি কুরবান করবে না আর সাধারণ এই আমলটা করবে, কুরবান না করেও এই চুলদারি পশম এগুলোতে হাত না দেওয়ার কারণে, খুর না লাগানোর কারণে, কুরবান না করেও তার আমল নামায় কুরবানি করার সওয়াব লিপিবদ্ধ করা হবে। নাম্বার 6, কালকে অর্থাৎ আজকে থেকে এই কলমাটা বেশি বেশি পড়বেন। জিলহজের 1 তারিখ থেকে একেবারে 10ম তারিখ পর্যন্ত। সেটা কোনটা? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা ইখলাসের সাথে বেশি বেশি এই কলমা পাঠ করতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম করণীয়। নাম্বার 7, আর যেই ব্যক্তির সামর্থ্য আছে সেই ব্যক্তি যেন কুরবানি করা সিদ্ধান্ত গ্রহণ করে এবং কুরবানি করে। নাম্বার 8, আন্তরিকভাবে আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। দেখে, তওবা এবং ইস্তেগফার প্রত্যেকদিন করতে পারেন, কিন্তু এই 10 দিন এগুলি আল্লাহর বিশেষ দিন, অত্যন্ত ফজিলতের দিন। অতএব এই 10 দিন সমূহে যদি করতে পারেন, সেটা হবে অনেক দামি, অনেক মূল্যবান, এবং এটা যে কবুল হবে সেখানের ভিতর নিশ্চয়তার হার অনেক বেশি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সর্বশেষ 9 নম্বরে যেটি আমাদের করণীয়, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করতে থাকা। সবাই বলেন, কি করতে থাকা? বেশি বেশি দোয়া। তাহলে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে আমাদের কয়টি করণীয়ের কথা বললাম? 9টি। সেই 9টির ভিতরে নম্বর 1, দিনে রোজা রাখা। 2 নম্বরে আরাফার দিনে রোজা রাখা। 3 নম্বরে রাতে অধিক ইবাদত করা। 4 নম্বরে আল্লাহ তাআলার জিকির করা। 5 নম্বরে চুল, নখ ইত্যাদি, মুছ, তারপর শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি লোম পশম না কাটা। 6 নম্বরে এই কলেমাটি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলমা বেশি বেশি পড়া। নম্বর 7, সামর্থ্যবান হলে কুরবানি করা, কুরবানির সিদ্ধান্ত গ্রহণ করা। নম্বর 8, আন্তরিকভাবে তওবা এবং ইস্তেগফার করা। সর্বশেষ 9 নম্বরে যেটি করণীয়, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর দরবারে কি করা? দোয়া করা। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন।